Hello everyone, welcome to my channel Sumita Study Care. আজকে তোমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ করব ক্লাস 5 111 পাতা। যারা অঙ্ক প্র্যাকটিস করবে না তাদের এই অবস্থা। তো দেখো এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 3 পূর্ণ 5 7। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে আমি কি করতে হবে, 7 এখানে যে 3 এখানে যে 5, তাহলে আমি করতে হবে কি না 3 গুণিত 7 যোগ 5 নিচে করতে হবে 7। তাহলে কত হলো, 3 7 21 প্লাস 5 নিচে 7, তাহলে হলো গিয়ে 21 আর 5 হলো 26 7। তাহলে বোঝা গেল অঙ্কটি কি হলো। এবার করব দেখো ক্ষয়ের অঙ্কটি। ক্ষয়ের অঙ্কটি কি আছে দেখো, 12 পূর্ণ 2 এর 3। তাহলে আমরা কি করতে হবে, এখানে দেখো প্রথমে একটি দাগ কেটে নেব। তাহলে 3 আর 12, তাহলে 12 গণিত 3 প্লাস উপরে কত আছে 2, নিচে করব 3। তাহলে আমি কি পেলাম, 3 12 36 আর 2 38, 38 3। এখানে উত্তর হলো। আমি এটা ভেঙে দ্বিতীয় লাইন করতেও পারি, নাও করতে পারি। 3 36 প্লাস 2 38 3। এবার দেখো পরের অঙ্কটি কি আছে, গয়ের অঙ্ক করবো আমরা। গয়ের অঙ্কটি দেখো কি আছে, গয়ের অঙ্কটি 33 পূর্ণ 1 এর 2। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এইখানে সমান চিহ্ন দিই প্রথমে, তারপর একটি দাগ কাটবো। তাহলে 33 গণিত 2, তাহলে 2 গণিত 33 প্লাস 1 নিচে 2। তাহলে দেখো 33কে যখন 2 দিয়ে গুছি, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6 প্লাস 1 নিচে 2, তাহলে হলো 66 একে হলো কত 67 2। এবার পরের অঙ্কটা দেখো, ঘয়ের অঙ্কটা কি আছে, 33 পূর্ণ 1 এর 3। তাহলে এটা কি করব, প্রথমে দাগ কেটে নিই। তাহলে 3 গণিত 33 প্লাস 1 নিচে হবে 3। তাই 33কে 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 প্লাস 1 নিচে 3, তাহলে কত হলো 99কে 103। এরপরের অঙ্কটা আমি চলে আসছি উঙো। দেখো উঙোর অঙ্কটা কী আছে, 6 পূর্ণ 5 এর 3। তাহলে দাগ কেটে নিলাম। তাহলে কি করবো, 3 গুণিত 6 প্লাস 5 নিচে 3। তাহলে কত হলো, 3 6 দেখো হলো 18 প্লাস 5 নিচে 3। তাহলে 18 5 কত হয়, 18 5 23, 23 3। এবার আমরা করব চয়ের অঙ্কটি। দেখো চয়ের অঙ্কটিতে কি আছে, 3 পূর্ণ 5 এর 6, 3 পূর্ণ 5 এর 6। তাহলে আমাদের কী করতে হবে, একটা দাগ কাটবো। প্রথমে করব 6 গুণিত 3 প্লাস 5 নিচে করব 6। তাহলে কত হলো, 6 3 18 প্লাস 5 নিচে 6, তাহলে কত হলো 18 5 23 6 হয়ে গেল। এবার আমরা করব 6 অঙ্কটি। দেখো কি আছে, 4 পূর্ণ 7 এর 12। তাহলে প্রথমে একটি দাগ কেটে নেব। তাহলে 12 গুণিত 4 প্লাস 7 নিচে হবে 12। তাহলে 4 12 কত হয়, 4 দুগুণে 8, 4 একে 4 প্লাস 7 নিচে 12। তাহলে 48 সাথে কত হয় 55, 55 12। এবার আমরা করব বর্গজয়ের অঙ্কটি। দেখো কি আছে, 10 পূর্ণ 5 এর 8। তাহলে প্রথমে একটি দাগ কেটে নিলাম। তাহলে এখানে 8 আছে, এখানে 10, তাহলে 8 গণিত 10 প্লাস 5 নিচে 8। তাহলে কত হলো, 8 10 80 প্লাস 5 নিচে 8, তাহলে হলো 80 5 85 8। এরপরে ঝয়ের অঙ্কটি করব। দেখো ঝয়ের অঙ্কটি কি আছে, 15 পূর্ণ 3 এর 8। তাহলে একটি দাগ কেটে নিলাম। তাহলে 8 গণিত 15 প্লাস 3 নিচে 8। তাহলে এবার 8 15 কত হয়, 5 8 40 শূন্য হাতে 4 আর 8 একে 8 8 4 12 প্লাস 3 নিচে 8। তাহলে হলো গিয়ে 123 8। তাহলে আমাদের অঙ্কগুলি হয়ে গেল। এবার আমরা করব দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ 110 পাতা ক্লাস 5-এর অঙ্কগুলি। তাহলে প্রথমেই দেখো অঙ্কটি আছে, 1-এর কটি আছে 21 4। তাহলে আমায় কি করতে হবে, এই 21 4 অঙ্কটিকে আমাকে এইভাবে 21কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 5 20, এখানে 1 হলো। তাহলে এই একটা চলে গেল উপরে,
নিচে হলো 4। এবারে দেখো 27-এর 5, তাহলে আমি ঠিক এইখানে করছি, দেখো 27কে 5 দিয়ে ভাগ করছি, তাহলে কি হলো 5 5-এ 25, তাহলে হলো 2, তাহলে কি হলো এই 2টা উপরে চলে গেল, নিচে 5, দেখো 5 5-এ 25, 2 27-এর 5। এবার করব গয়ের অঙ্কটা, দেখো কি আছে 38-এর 5, তাহলে আমাদের কি করতে হবে 38কে 5 দিয়ে ভাগ করতে হবে, 5 7-এ 35, তাহলে এখানে 3, তাহলে উপরে চলে গেল 3, নিচে 5, দেখো 5 7-এ 35, 3 38-এর 5। এবার ঘয়ের অঙ্কটা দেখো 54-এর 7, তাহলে 54কে 7 দিয়ে ভাগ করি, 7 7-এ 49, 9-এর কততে 14 হয়, 9-এর 5-এ 14, একে মিলে গেল, 5 5-এ মিলে গেল 0, তাহলে এখানে 5টা উপরে চলে গেল, নিচে হলো গিয়ে 7, 7 7-এ 49, 5-এ 54 7। পরের অঙ্কটা দেখো, উমর অঙ্কটা কী আছে 51-এর 8, তাহলে এটাকে 51 দিয়ে ভাগ করতে হবে, 3 8-এ 24, 4 8-এ 32, 5 8-এ 40, 6 8-এ 48, তাহলে 8-এ করতে কততে 11 হয়, 8 আর 3-এ 11, 1 দিলাম, 5 5-এ মিলে গেল 0, তাহলে এখানে এই 3টা উপরে চলে গেল, 8টার নিচে চলে গেলো, দেখো 6 8-এ 48, 3 51-এর 8। তাহলে বুঝতে পেরেছো আমরা আজকে অঙ্কগুলো সমস্ত কমপ্লিট করে দিলাম, তোমাদের যতগুলো অঙ্ক ছিল সব কমপ্লিট করে দিয়েছি। তোমরা আগে খাতায় এই অঙ্কগুলো করো, করে তারপরে আমার এই ভিডিওর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। দেখো আজকে তোমাদের জন্য 3টে নির্দেশিকা আমি এখানে দিলাম। 1 নম্বর, প্রতিদিন কমপক্ষে 20টি অঙ্ক অনুশীলন করো। দেখো প্রতিদিন তোমরা যদি 10-20টি করে অঙ্ক কষতে পারো, তাহলে আমি বলতে পারি একদম তোমাদের একদম শিওর করে বলতে পারি যে 100% শিওর বলতে পারি যে তোমরা অঙ্কে ভালো নম্বর পাবেই। এবার 2 নম্বর, পরিশ্রম করো। দেখো পরিশ্রমের কোনো বিকল্প নেই, তোমরা যদি পরিশ্রম করো তাহলে হাতে নাতে ফল পাবে। যারা পরিশ্রম করবে তারা হাতে নাতে ফল পাবে। 3 নম্বর, রুটিন বেঁধে কাজ করো। দেখো সারাদিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় তুমি রুটিন করে নাও, হয় সকালের দিকে নয় সন্ধ্যের দিকে তুমি 1টা ঘন্টা প্রতিদিন অঙ্কর জন্য রেখে দাও। যদি অন্য সাবজেক্ট করার বেশি থাকে তাহলে সেখানে 45 মিনিট অন্তপক্ষ অঙ্কটি কষো। অঙ্কগুলো প্রথমে না দেখে করবে, তারপরে আমার ভিডিওতে যেগুলো আমি প্রথম থেকে করাচ্ছি আমার এই অঙ্কগুলো তোমরা যদি ফলো করতে পারো, তোমাদের আমি কথা দিচ্ছি যে তোমরা অঙ্কে ভালো নম্বর পাবেই পাবে। তবে তোমাদের কিন্তু এই নির্দেশিকাটি কিন্তু ফলো করতেই হবে, এইটি ফলো না করলে কিন্তু কিছু হবে না। মনে রাখো, যদি তোমরা ভালো ফল পেতে চাও তাই কিন্তু তোমাদের অতি অবশ্যই পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া তোমরা কিন্তু কোনো কিছুই পাবে না। পরিশ্রমের ফল হিসাবেই তোমরা কিন্তু ভালো নম্বর পেতে পারো। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।